আর এই মুহূর্তে আমরা চোখ রাখবো বারাসাতের পুজো কার্নিভালের দিকে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় দুর্গাপুজো কার্নিভাল করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতে দুর্গোৎসবের ব্যাপকতা ছড়িয়েছে দেশ থেকে আন্তর্জাতিক গণ্ডিতে। শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাত, বনগাঁ, বসিরহাট এবং ব্যারাকপুরের প্রশাসনের উদ্যোগে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। সেই মতো বারাসাতের চাপাডালি মোড়ে শুরু হয়েছে পুজো কার্নিভাল। বারাসাতে মোট 13টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিচ্ছে। প্রতিমা নিয়ে শোভাযাত্রার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন, একেবারে সরাসরি পুজো কার্নিভাল থেকে। দীপ, এই পুজো কার্নিভালকে ঘিরে মানুষের যে উন্মাদনা, কি কি উঠে আসছে, কি কি চোখে পড়ছে এই মুহূর্তে পুজো কার্নিভালে? আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বারাসাতে এবার পুজো কার্নিভাল হচ্ছে এবং পুজো কার্নিভালে মোট 13টি পুজো অংশগ্রহণ করেছে। সেই মতন আমার সহকর্মী রাজুকে দেখাতে বলবো, এই যে পুজো কার্নিভালের যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু একেবারে চাঁদের হাট বসেছে। একদিকে যেমন জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক থেকে পাশাপাশি বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার থেকে শুরু করে একাধিক কিন্তু উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু রয়েছেন এখানে। এবং এই যে পুজো কার্নিভাল, এই পুজো কার্নিভালের সামনেই কিন্তু তারা একেবারে ঢাকিরা ঢাক দিয়ে নাচ শুরু হয়ে গেছে। 4টে টাইম ছিল, সেই 4টে সময় অনুযায়ী কিন্তু এই শুরু হয়ে গিয়েছে এবং এই পুজো কার্নিভাল নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের যে সক্রিয়তা সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। পুলিশ প্রশাসন কিন্তু তাদের দায়িত্ব কিন্তু একেবারে নিষ্ঠার সাথে পালন করছে। তারা যেমন পুরো রাস্তাটাকে ব্যারিকেডিং করে দিয়েছে এবং ব্যারিকেডিং করে দিয়ে পুরো রাস্তা কিন্তু তারা ঘিরে দিয়েছে, যাতে কোনো রকম যানবাহন এই যে কার্নিভাল যেখানে চলছে সেখানে না আসতে পারে। পাশাপাশি কিন্তু একেবারে যারা ছৌ নাচ করবেন তারা কিন্তু একেবারে সমস্ত রকমের যে সমস্ত সরঞ্জাম নিয়ে তারা নাচ করবেন তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন। এবং পাশে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু একেবারে দর্শকরা তারা কিন্তু জমায়েত হয়েছে দেখার জন্য। আমি এক দর্শকে চলে যাবো। দিদি, কেমন লাগছে কার্নিভালে? ভালো লাগছে। কোথা থেকে এসছে? এই বারাসাত থেকে। প্রতি বছর আসে? হ্যাঁ, প্রতি বছরই আসি। শুরু হয়েছে কার্নিভাল, কি দেখছেন, কি নাচ গান দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। একেবারে যারা কিন্তু শুধুমাত্র বারাসাত নয়, বারাসাতের বাইরের একাধিক জায়গা থেকে তারা কিন্তু এসেছেন এবং এই যে পুজো কার্নিভাল, দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে, সেই দুর্গাপুজো শেষ হওয়ার পরেও কিন্তু দর্শকদের মাঝে একটি পুজোর যে আমেজ, সেই পুজোর আমেজ কিন্তু তারা বজায় রেখে বারাসাত শহরে বারাসাতের জেলা পুলিশ তারা কিন্তু একেবারে অতি সক্রিয় ভাবে যেমন যান চলাচল নিয়ন্ত্রণ করছে। পাশেই রয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের যেতে যেতে কোনো অসুবিধা হয় সেই দিকটাও তারা নজর রাখছেন। আমি সকলকে দেখাতে বলতে, একটি লেন কিন্তু তারা ফাঁকা রেখেছেন। সেই লেন ফাঁকা রেখে কিন্তু এই যে পুজো কার্নিভালের পাশ দিয়ে যে হসপিটালগুলি, যে সমস্ত যানবাহন হবে, যে সমস্ত অ্যাম্বুলেন্স হবে, সেগুলো তারা নিয়ন্ত্রণে আনছেন এবং একটি ছোট পুজোর দল কিন্তু এখন কার্নিভালের জন্য রেডি হচ্ছে। তারা কিন্তু একেবারে এই নৃত্য পরিবেশন, সেই নৃত্য পরিবেশন করবে। পাশাপাশি কিন্তু একটা বিশাল সমারোহ চলছে এই মুহূর্তে। এবং এই যে ফুলগতিকের যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু পুজো কার্নিভালের যে সমস্ত বড় বড় নেতারা আসবেন তারাও কিন্তু এই মুহূর্তে চলে এসেছেন। এবং যে পুজো কার্নিভাল নিয়ে যেমন পুলিশ প্রশাসনের একটা বড় ভূমিকা রয়েছে, যেহেতু পাশেই মেডিকেল কলেজ এবং একেবারে বারাসাতের সদর রাস্তা, সেই রাস্তা ব্লক করে কার্নিভাল হচ্ছে, ঠিক তেমনই পুলিশ প্রশাসনের কিন্তু কড়া নিরাপত্তার সাথে এই পুরো ঘটনাটাকে একদম থেকে বলে নিয়ন্ত্রণে আনছেন। এবং এই যে পুজো কার্নিভাল নিয়ে রাস্তার চারিপাশে অসংখ্য ভলেন্টিয়াররা রয়েছেন, তারা যেমন লোক নিয়ন্ত্রণ করছেন, পাশাপাশি কিন্তু যে সাধারণ মানুষ যারা এই পুজো কার্নিভাল দেখতে এসছেন তারাও কিন্তু একেবারে অতি উৎসাহের সাথে এই পুজো কার্নিভাল দেখছেন। আমি আরো একজনের কাছে চলে যাব। দিদি, কোথা থেকে এসেছেন? প্রতিকাটা নিয়ে এসেছেন একেবারে। দিদি, কোথা থেকে এসেছেন? দেখতে পাচ্ছেন পুজো কার্নিভাল? না, পুরোটা দেখা যাচ্ছে না। এই প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ, এইখানেই বাড়ি। একেবারে দেখতে পাচ্ছেন খুদে কিন্তু পুজো কার্নিভাল দেখতে এসছেন। একেবারে যেটা বলার, যে পুজো শেষ হয়ে গিয়েছে, দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে, সেই দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরেও মানুষের মধ্যে যে দুর্গাপুজোর আমেজ, সেই আমেজ যাতে শেষ না হয় সেই জন্য কিন্তু এই পুজো কার্নিভালের আয়োজন। এবং সেটা কিন্তু বারাসাত জেলা পুলিশ একেবারে খুবই দক্ষতার সাথে সেটা পালন করছেন। এবং আমার সাথে রয়েছেন, সরাসরি রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। তার কি রয়েছে পুলিশের ব্যবস্থা একটু বলেন আমাদের দর্শক। আমরা অলরেডি বললাম আপনাদেরকে, যেটা আমাদের আছে অলমোস্ট 750 পুলিশ ফোর্স এখানে এমপ্লয়েড আছে। অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার আছে, 10 জন ডিএসপি র্যাঙ্কের অফিসার আছে, 23 জন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার আছে। এছাড়াও পুলিশ ফোর্স প্রচুর দেওয়া আছে। আমরা এবারে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা অ্যান্টি ইভটিজিং টিম রেখেছি, অ্যান্টি ক্রাইম টিম রেখেছি, অ্যান্টি স্ন্যাচিং টিম রেখেছি, যারা সিভিল ড্রেসে এবং ইউনিফর্ম এখানে ঘোরাফেরা করছে। আমরা অ্যাডিকুয়েট সিসিটিভি লাগিয়েছি, যাতে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্লেসে সিসিটিভি কভারেজে থাকে এবং
সেটা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে ডেডিকেটেড অফিসার দিয়ে মনিটরিং করা হচ্ছে। আমরা ড্রোনেরও ইন্ট্রোডিউস করেছি, যাতে বিভিন্ন জায়গায় যেখানে গ্যাদারিং আছে সেখানে প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটাকে আমরা মনিটরিং করতে পারি। এছাড়াও প্রত্যেকটা ঘাটে লাইটের ব্যবস্থা, হাইডার ব্যবস্থা, আমরা লোকাল যে ভিজুয়ালিটি আছে তাদের সাথে কমিউনিকেট করে ব্যবস্থা করা আছে। ডিএম স্যার আমাদের এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং গাইড করেছেন। এসপি ম্যাডাম আমাদের যে অ্যারেঞ্জমেন্ট করেছেন, আপনাদের কম বেশি আমি বলতে পারি 750 জন মতো ফোর্স ডাইরেক্টলি ইনভলভ আছেন। ট্রাফিক রেস্ট্রিকশন আমাদের পর্যাপ্ত পরিমাণে করা আছে, যেটা আমরা ওয়েল ইন অ্যাডভান্স পাবলিককেও কমিউনিকেট করেছি যাতে তাদের অসুবিধা না হয়। আমরা রেস্ট্রিকশন করেছি যাতে এই টোটাল জোনটা ভেহিকেল ফ্রি থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এমার্জেন্সি ভেহিকেল মানে অ্যাম্বুলেন্স যদি বাচ্চা দিতে যায়, সেটাও যাতে কার্নিভালের মধ্যে থেকে স্মুথলি বেরোতে পারে তার জন্য আমরা জায়গাও রেখেছি এবং ডেডিকেটেড টিম রাখা আছে স্পেসিফিক্যালি অ্যাম্বুলেন্সের জন্য, যাতে আমরা স্মুথলি বের করে দিতে। ধন্যবাদ। একেবারে অতিরিক্ত পুলিশ সুপার যেমনটা জানালেন, এই কার্নিভাল নিয়ে যে একদম মেন রোডের উপরে হচ্ছে সেই জন্য কিন্তু যে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা সেটাও যেমন সক্রিয় করা হয়েছে, পাশাপাশি একেবারে ঢিলছোড়া দূরত্বে রয়েছে বারাসাত মেডিকেল কলেজ। সেক্ষেত্রে কোন রকম অ্যাম্বুলেন্স যাতায়াতে যেন অসুবিধা না হয় সেটাও কিন্তু নজরে রাখছে বারাসাত জেলা পুলিশ। আমি আমার সহকর্মীকে আরেকবার দেখাতে বলবো যে কার্নিভালের স্থল, এই স্থলে কিন্তু একেবারে চাঁদের হাট উঠেছে। একেবারে যে অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে বারাসাতের একাধিক নেতা মন্ত্রী তারাও কিন্তু এই মুহূর্তে আসা শুরু করেছে এই কার্নিভালের স্থলে। এবং পাশাপাশি যেমন ছৌনাচ সবে মাত্র কার্নিভাল শুরু হয়েছে, কার্নিভালের প্রথম পার্টে যেমন ছৌনাচ, পাশাপাশি কিন্তু একের পর এক যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু নিয়ে পুজো কমিটিরা আসবেন। মোট 13টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করেছে। এইবার তারা কিন্তু ধীরে ধীরে আসবেন এবং সোজা রাস্তা ধরে একেবারে চাপাটালি মোড় হয়ে তারা সোজা বেরিয়ে যাবেন। অনেক ধন্যবাদ দিক। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো কার্নিভাল। চাঁদের হাট বসেছে রীতিমতো, পাশাপাশি জনতার উৎসুক ভিড় কিন্তু চোখে পড়ার মতো কার্নিভালকে ঘিরে। সময় নিউজ এখনকার মতো এই পর্যন্ত।